মর্নিং বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আর এখন বাজে হচ্ছে 7টা 15, আজ রবিবার। আজকে আমার কাছে খুব স্পেশাল একটা দিন। কারণ হচ্ছে আজকে এমনিতেও লোকনাথ উৎসব, তাছাড়াও আজকের দিনে আমি প্রথম মাতৃত্বের স্বাদ পেয়েছিলাম। আর আজকে হচ্ছে বুঝতেই পারছো কি, চলো সারাটা দিন আজকে কী করি তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করি। আজকে আমার এখন চান টান হয়ে গেছে, এই জামা কাপড় নিয়ে মেলতে যাচ্ছি। চলো পরে তোমাদের সঙ্গে আবার দেখা করছি। এই দেখো বন্ধুরা, তখন দেখলে আমার চান হয়ে, তারপরে আমি গিয়ে ওপরে পুজো করে নিয়েছি, এখনও গামছা খোলা হয়নি। আর এখানে হচ্ছে আমি কাঠু, আজকে তো লোকনাথ বাবার তিরোধাম উৎসব, তাই এটা হচ্ছে কাঠুয়াটা চচ্চড়ি বসে দিয়েছি। আর এইখানে সব কাটাকুটি হয়ে যায় অনেকটাকে, কোথায় কোথায় এই তো রেখেছি, এখনও আছে, পরে তোমাদের সঙ্গে রান্না করতে করতে শেয়ার করছি। তো বন্ধুরা, তখন দেখছিলে আমি কাপড়ের ভোগ বসাচ্ছিলাম, আর তারপরে তোমাদের সঙ্গে দেখানো হয়নি। আর এই দেখো মা এসে গেছে, আর ওখানে বাবা পেপার পড়ছে, আর মেয়ে এখানে কাজ করছে। আর আমার ভোগ মোটামুটি অনেকটাই হয়ে এসছে, এখনও বাকি আছে। সে তখনের পর থেকে রান্না করছিলাম, তারপর থেকে তোমাদেরকে আর দেখানো হয়নি। এই দেখো এখানে আমার রান্নার ভোগ পুরো কমপ্লিট, পরে দেখাচ্ছে। দেখো আলুর দম ভোগ, এখানে হচ্ছে চচ্চড়ি ভাজাভুজি, এখানে হচ্ছে বাসন্তী পোলাও, ব্লগটা পুরো কমপ্লিট হয়ে না, ভাজা, এখানে আছে খিচুড়ি, এই দেখো। আর এখানে ঠাকুর সাজাবে আমার মেয়ে, আর এখানে মা বসে আছে, মা গোছাচ্ছে। চলো মা না কোথায়, মেয়ে আসুন। না না আচ্ছা ঠিক আছে, এই তো এই দেখো বন্ধুরা, আজকে যেমন লোকনাথ বাবার উৎসব, আজকে তিরোধাম দিবস, আজকে আমার মেয়ের জন্মদিন। দেখো আজকে শাড়ি পরেছে একটা নতুন, কেমন লাগছে সবাই বলবে। চলো দেখো বন্ধুরা, এখানে আমার মেয়ে আজকে বলেছে, আজকে যে ওর জন্মদিন, আজকে আবার অনুষ্ঠান, যেহেতু ও বলেছে মা আমি নিজে হাতে করবো। এই দেখো এখানে মা ভোগের লুচি বানাচ্ছে, ওখানে অর্ধেকটা হয়ে গেছে, শুধু লুচিটা বাকি আছে, এখানে লুচিটা করছে। আর ওখানে মেয়ে দেখলে এই দেখো ঠাকুর সাজাচ্ছে গোলঙ্গ বাবাকে, আর ওখানে ভোগ পুরো রেডিতে, দেখো রেডি। বন্ধুরা এখন পুজো করছে, আর মা নাতনিকে একটা গিফট দিচ্ছে, পড়াবে, দাঁড়া দেখাচ্ছি। চলো না পড়ি দাও। এই দেখো কেমন হয়েছে গিফটটা, আমার দেখা। এটা দিদুন দিল নাতনিকে। চলো যখন ঘন্টাটা ছেড়ে যখন নমস্কার করে বলবি, নমস্কার করতে করতে বলবি এইটা পুজো শেষ হয়ে গেছে। আর এখানে আজকে মেয়ের জন্মদিন, আর ঠাকুরের ভোগই ওকে দিয়েছে, মানে দিকে তাকা, ঠাকুরের ভোগই ওকে দিয়েছি। আর এখানে মাকে এইমাত্র দিলাম, তোমাদের দাদার খাওয়া হয়ে গেছে। আর চলো দেখাচ্ছি, দেখো আজকে ঠাকুরের যা ভোগ হয়েছে ওটাই ওকে দিয়েছি, কারণ আজকের দিনে তো অন্য কিছু করা যাবে না, মানে দিকে থাকা না খেয়ে। এই দেখো বন্ধুরা, এখন বাজে 7টা 15, আর এই বোনেরা এলো এই আধ ঘন্টা আগে, এসে এই ঠাকুরের প্রসাদ খাচ্ছে। এই বোনের বড় মেয়ে ছোটো মেয়ে বোন প্রসাদ খাচ্ছে, আর মা ওখানে লুচি ভাজছে, কারণ সবাইকে প্রসাদ দিতে যেতে হবে। আর আমি এই গেছিলাম 2-1টা প্রসাদ ঘরে প্রসাদ দিয়ে এলাম, আবার এখন বেরোবো। চলো রাতে আবার কথা বলছি। হ্যাঁ বন্ধুরা, আমরা এখানে রেডি, আমরা এখন যাব হচ্ছে আমার একটা বোনের বাড়িতে নেমন্তন্ন আছে লোকনাথ উৎসবের, সেখানেই যাচ্ছি। আর এখন বাজে 9টা, এখানে বাবা বসে টিভি দেখছে, বাবা যাবে না, আমরা যাবো। মেয়ে রেডি হচ্ছে, সবাই রেডি হয়ে চলো ওখানে গিয়ে আবার তোমাদের সঙ্গে চলে এসেছি বোনের বাড়ি, দিচ্ছি রাতে খাওয়া দাওয়া চলছে। তোমাদের দাদা ওখানে দাঁড়িয়ে, চুল খুলে ফেলি কেন, চুলটা আটকে দেবো। দেখো ভিডিওতে চুল বাড়ি থেকে সেজে গুজে এসে ভালো না, আমার এখানে তো সাজতে দেখছি, ওই নিচের থেকে এখানে আরাম। এই দেখো চলে এসেছি বোনের বাড়িতে, দেখলে লোকনাথ বাবা উৎসব, আর এখানে ছাদেতে আমার বোন মাথায় হাত দিচ্ছে দেখছি, আর ছাদে চলে এসছি খাওয়া দাওয়া তো চলে। এখানে তোমাদের দাদাই দেখো, একটু ভাই বলো দাও। চলো বাড়ি গিয়ে কথা দেখো, এতক্ষণ বাদে মেয়েকে পেয়েছি, সারাক্ষণই ওই পুজো করছে, এত ব্যস্ত। এখন বোনের বাড়ির ছাদে এসে মেয়েকে চলে, মেয়ের সঙ্গে একটা ফটো তুলে নিই।
এই দেখো বোনের বাড়ি এসেছিলাম বলে বোনকে তখন খুঁজে পাইনি, এখন পেয়েছি। এইটা হচ্ছে আমার মাসির ছোট মেয়ে। একটু আই বলে দে। বন্ধুরাই দেখো, তখন দেখলে মাসির মেয়ের বাড়িতে বললাম আজকে লোকনাথ উৎসব ছিল, গেছিলাম, তা চলে এসেছি। সেরকম অবস্থা। তা এই দেখে তোমার দাদা যাচ্ছে, ওখানে বোন আসছে। তোমরা কিন্তু বলবে দু বোনই একই সাদা শাড়ি পরেছি, দু বোনকে কাকে বেশি, নিশ্চয়ই বোনকেই লাগবে। তো গোটা এটা এ করে দিল। আর এই আমরা এখন এবার ড্রেস চেঞ্জ করবো। চলো, শিবরাত্রি বন্ধুরা, কেমন আছে? নিশ্চয়ই ভালো আছো, আর আমিও ভালো আছি। সুস্থ থেকে ভালো থেকো, টাটা।